নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলুন ভিডিওটি শুরু করি। এই ভিডিওতে আলোচনা করব নিফটির কালকের জন্য প্রেডিকশন। আজকে নিফটির এক্সপায়ারি ছিল 19শে সেপ্টেম্বর 2024। আমরা কালকের জন্য আলোচনা করব যে শুক্রবার 20শে সেপ্টেম্বর 2024 নিফটির প্রেডিকশন এবং অ্যানালিসিস নিয়ে। তো চলুন প্রথমেই আমরা উইকলি টাইম ফ্রেমে যথারীতি বড় টাইম ফ্রেম থেকে আমরা অ্যানালিসিস শুরু করব। তার আগে আমরা দেখব যে কালকে যে প্রেডিকশন লেভেলগুলো দিয়েছিলাম, আমি কিন্তু কালকে কোনো অ্যানালিসিস করিনি, কিন্তু ইন্ডিকেটর কি কালকের মেনে চলেছে লেভেলগুলোকে, সেগুলো আমরা প্রথমেই এক চোখে দেখে নেব। দেখুন, এটা দেখলে পরেই আপনারা বুঝতে পারছেন এটি হচ্ছে আজকের লেভেল, অর্থাৎ গতকাল এই লেভেলটি দেওয়ার কথা ছিল এবং সেটি খুব সুন্দরভাবে মেনে চলেছে। আপনারা জানেন যে অন্য কালারের যেগুলো, এই ধরনের কালার যেগুলো, সেখান থেকে কিন্তু মার্কেট ফেরত যাওয়ার কথা। এটা 6-7, এটা 9-10, এটা 13-14 লেভেল বারে বারে আপনাদেরকে আমি বলি আমার ইন্ডিকেটরে। তো ওপেনই হয়েছে উপরে, সুতরাং এখান থেকে কিন্তু একটা রিজেকশন খাবার কথা ছিল, কিন্তু দেখা গেল যে এত ফাস্ট মোমেন্টাম ছিল, একে ভেঙে উপরে ক্লোজ হলো। তাহলে আপনার হাতে কিন্তু নেক্সট বড় টার্গেট এটা, এবং এটা কিন্তু অবশ্যই এখান থেকে মার্কেট ঘুরবে। এটা কিন্তু আপনার 13-14 লেভেল। এখন এই লেভেলকে টপকিও মার্কেট যেতে পারে, সেক্ষেত্রে এক্সেপশনাল কেস, এবং সেক্ষেত্রে আমাদেরকে 15 মিনিটে তখন ট্র্যাক করতে হবে। যাক, এখানে ধাক্কা পেয়েছে, এটা নিশ্চিত জায়গা ছিল পুট কেনার, এবং আপনারা দেখতে পাচ্ছেন লাইভ মার্কেটে আমি এই তীর চিহ্নটি দিয়ে রেখেছিলাম, অর্থাৎ মার্কেট এখান থেকে নিচে নামবে। এটা পুট কেনার পারফেক্ট জায়গা, আমাদের টার্গেট এটা। এবং এর নিচে মাঝে অনেকগুলো ইন্টারমিডিয়েট লেভেলস থাকে, সেই লেভেলগুলোর ক্ষেত্রেও আমরা কথা ভাবতে পারেন। যাই হোক, আমরা দেখব যে দেখুন যেখানে যেখানে লেভেল আছে সেখানে সেখানে সে ধাক্কা খেয়েছে, গড়ার চেষ্টা করছে ক্লাউড থেকে, এবং সেই লেভেলগুলোকে মান্যতা দিয়েছে, আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন। চলুন প্রথমে উইকলি টাইম ফ্রেমে আমরা আলোচনাটা করে নিই। খুবই সুন্দর। এর আগে আমরা দেখছিলাম যে নিফটি কিন্তু এখানেই ঘোরাফেরা করছিল, আজ এই লেভেলকে টাচ করেছে এবং এই লেভেল থেকে সে নিচে এসেছে। এখনও পর্যন্ত পুরনো ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন, কারণ লাস্ট 1 বছরের অ্যানালিসিস আমি রেখে দিয়েছি। আমি চেষ্টা করব সেটাকে 6 মাস করে দেবার, বাকিগুলোকে মুছে দেব ভবিষ্যতে। তো দেখুন এই যে লেভেলগুলো, এই লেভেলটার কথা আমি বললাম যে এখানে কিন্তু একটা তীব্র রেজিস্ট্যান্স আছে। দেখুন এক্স্যাক্টলি ওপরের লেভেল থেকে সে রেজিস্ট্যান্স খেয়েছে এবং নিচের দিকে নেমেছে। কাল কি হবে আমরা জানি না, কিন্তু আপাতত এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করেছে। দেখে কিন্তু পরিষ্কার মনে হচ্ছে উইকলি টাইম ফ্রেমে উপর থেকে সেলিং আসছে, অর্থাৎ নিফটিতে কিন্তু প্রফিট বুকিং হচ্ছে। নিফটি কি বুলিশ নয়? নিফটি বুলিশ আপাতত, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু মনে রাখবেন 21শে সেপ্টেম্বর কিন্তু একটি বড় দিন, যদিও সেটা কাল নয়, সেটি পরশু তো মার্কেট বন্ধ, কিন্তু এটি এই দিনে সেপ্টেম্বর মাসে কিন্তু এফেক্ট ঘটে 1 থেকে 30-এর মধ্যে। আপনারা যদি ইতিহাসের ডাটা নিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন কথাটা। আপনারা যদি আগ্রহী হন তাহলে এ সম্পর্কে আমি আলাদা ভিডিও করব, এখানে নতুন করে বলার কিছু নেই। তো যাই হোক, এবার দেখুন ডেলি টাইম ফ্রেমে আমরা কিন্তু খুব পরিষ্কার যেটা দেখতে পাচ্ছি যে ডেলি টাইম মার্কেট আজকে অনেকখানি উঠেছিল এবং এখান থেকে অল টাইম হাই থেকে একটা সেলিং এসেছে, অর্থাৎ প্রফিট বুকিং কিন্তু এই লম্বা জায়গাটাতে এসেছে। আনরাইভাল লাগানোই রয়েছে। আমরা যদি অন্য ইকুয়েশনটাকে লাগাই, অর্থাৎ সুপ্রিম লাগাই, তাহলে সুপ্রিমকে দেখতে পাচ্ছেন। সুপ্রিম আমি একটু বড় করি, তবে আপনি এই লেভেলের মাহাত্ম্যটা বুঝতে পারবেন। যদি আমি বড় করি তাহলে বুঝতে পারবেন। দেখুন আমি সুপ্রিম যদি বন্ধ করে দিয়ে লেভেলটি নেই, কিন্তু অ্যাকর্ডিং টু সুপ্রিম আপনি কী করে জানবেন যেখানে মার্কেটে সেখানেই থামবে? আপনার কাছে তো ক্লাউডটা থাকারও কথা নয়। আমি অফ করে দিচ্ছি, কি বুঝবেন যে কোন জায়গাতে বন্ধ হবে? যেই ক্লাউড দিলাম তখন ক্লিয়ার হয়ে গেল যেখানে কিন্তু একটা সাপোর্ট জোন আছে। আমি যেই সুপ্রিম ইন্ডিকেটরটা লাগালাম, দেখুন আরও ক্লিয়ার হয়ে গেল এক্স্যাক্টলি ওখানেই একটা লাইন রয়েছে
যেখানে এসেও ধাক্কা খেয়ে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠেছে। সুতরাং বুঝতে পারছেন এই লেভেলগুলি গুরুত্বপূর্ণ এবং এই অনুযায়ী কিন্তু নিফটি প্রত্যেকটা টাইম ফ্রেমে কাজ করছে। চলুন আমরা 15 মিনিট টাইম ফ্রেমে একটু দেখে নিই। তো প্রথমে ইন্ডিকেটরটা বাদ দিই। আমরা এই দাগটি টেনে রেখেছিলাম যখন পরশুদিন আমি আলোচনা করছিলাম, তখন বলেছিলাম যে বাবা ক্যান্ডেলটির আন্ডারেই কিন্তু ক্যান্ডেল রয়েছে। একটি ক্যান্ডেল কিন্তু চেষ্টা করেছিল ভেঙে, খানিকক্ষণ পর্যন্ত স্টে করেছিল, তারপর বড় ক্যান্ডেলে তাকে একদম নিচে নামিয়েছে। অর্থাৎ এখানে যারা মনে করেছিল যে কয়েকদিন ঘোরাফেরার পর উপর দিকে ব্রেকআউট হবে, এটাই তো আমাদের সাইকোলজি, যে উপরে কিন্তু ব্রেকআউট হলেই কিন্তু আমরা এন্ট্রি নেব। এখানে প্রচুর জন এন্ট্রি নিয়েছে। এমন অনেকজন আছেন যারা এই জায়গাতে এন্ট্রি নিয়েছেন যে মার্কেট উঠলো এবং রিটেস্ট হলো এবং উপর দিকে যাবে। আপনার এন্ট্রি নামাতে কোনো দোষ নেই, কারণ আপনি গ্রামার মেনে চলেছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনে রাখবেন যে আপনাকে কিন্তু ট্র্যাপ করা হবে। তার জন্য সহজ উপায় রয়েছে, স্টপ লস রয়েছে। আপনি স্টপ লস লাগাবেন এই দাগটির নিচে, আপনার স্টপ লস থাকবে, আপনার বেশি লোকসান হবে না। আপনি আবার কোথায় বাই করবেন? আবার আপনার বাইং জোন হচ্ছে এই জোনটা। যখন এখানে আসবে আপনাকে বাই করবেন, কারণ এটা একটা খুব স্ট্রং সাপোর্ট। দেখতেন যারা বাই করতেন, যারা এখানে বাই করেছিলেন উপরে যাওয়ার জন্য, তারা কিন্তু এই বাইংটা ভোগ করতে পারতেন তার পরের দিনে ভোগ করতে পারতেন। কিন্তু সেলাররা মনে রাখবেন, সেলাররা কিন্তু স্ট্রং আছে এখনও। সেলাররা তখন ট্রেনে নামিয়েছে মার্কেটকে এবং বায়াসটা ধীরে 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 এই রেঞ্জের উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে। এবারে এইটাকে আমরা বন্ধ করে দিই। তার পরিবর্তে আমার ইন্ডিকেটর সুররঞ্জন আনরাইভেলড আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বাইং যে লেভেলটা, আগের দিনে বাইং লেভেল দেওয়ার পর সে কিন্তু টার্গেট টু মাস্ট বাই রিজিয়নকে ক্লোজ করেছে। এবারে যদি আপনি ব্রেকআউট দেখে ফেসে যান, দেখুন আমি যদি ছবিটা দিই তাহলে ক্লিয়ার হবে। এখানে ট্র্যাপিংটা থেকে কি করে বাঁচতেন এই ইন্ডিকেটরের সাহায্যে, সেটাকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে আপনি প্রাইস অ্যাকশানে এখানে একটি লেভেল আঁকলেন, লেভেলের উপরে ক্লোজিং দিল, আপনি তারপরে রিটেস্ট হলো, আপনি রীতিমতো এন্ট্রি করলেন, খুব ভালো সিদ্ধান্ত, এবং মার্কেট নিচে নেমে গেল। কিন্তু আপনি দেখুন যে আমার এখানে যদি ছবিটিকে বন্ধ করি এবং শুধুমাত্র ইন্ডিকেটরটি থাকে, তাহলে কি দাঁড়াচ্ছে আমি বলেছি দুটো রেঞ্জ মিলিয়ে কিন্তু রেজিস্ট্যান্স জোন। তাহলে আমি কখন বাই করব? আমার যদি এখানে বাই করার কথা, এখান থেকে বাই করে তো আমার এখানে টার্গেট হিট করার কথা, টার্গেট 1 টার্গেট 2, তারপর বাই করবে। এর উপর যদি ক্লোজিং দেয় তবে তো। কিন্তু ক্লোজিং কি তিনটে যে ক্যান্ডেল আপনার তৈরি হলো 1 ঘন্টার ক্যান্ডেল, আপনারা দেখে বলুন তো যে কোনোটাতে কি ক্লোজিং উপরে দিয়েছে? দেয়নি। তার অর্থ কি? তার অর্থ আপনি ট্র্যাপিং থেকে বাঁচবেন। প্রথমে আপনি এন্ট্রি তো আগে নেবেন, আপনাকে এন্ট্রি আগে নেবার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। দ্বিতীয় নাম্বার, আপনি এন্ট্রি নেবার পরে যে জায়গাতে লোকেরা এন্ট্রি নেবে, আপনি সেখান থেকে এক্সিট নেবেন, কারণ আপনি বুঝবেন যে আপনার টার্গেট 1 এবং টার্গেট 2 হিট করেছে এবং উপর থেকে সেলিং আসছে এবং এর উপরে ক্লোজিং দেয়নি। কারণ আনরাইভেল ক্লিয়ারলি বলছে যে বাইং মাস্ট বাই এই জোনের উপরে, এই জোনের উপরে মাস্ট বাই, এই জোনের উপরে তো ক্লোজিং হয়নি। ওকে ফাইন, তাহলে আপনি ট্র্যাপিং থেকে বাঁচলেন। শুধু প্রাইস অ্যাকশন দিয়ে আপনার কিন্তু সফলতা আসছিল না, কারণ প্রাইস অ্যাকশন ওনারা জানেন, কিন্তু এই লেভেলকে ওনারা অস্বীকার করতে পারবেন না, উপায় নেই। এত সুন্দরভাবেই এই লেভেলগুলি তৈরি করা, প্রত্যেক দিনই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা দেখুন এখান থেকে মার্কেট পড়লো, কোন জায়গা থেকে সাপোর্ট নেবে? প্রাইস অ্যাকশন দাগ রয়েছে এবং দেখুন আমার এখানে দুটি জোন দেওয়া আছে। যদি আমি আপনাদেরকে ছোট করে দেখাই, দেখুন তো টার্গেট 1 এবং টার্গেট 2 মাস্ট বাই রিজিয়ন, মাস্ট সেল রিজিয়ন, এর নিচে ক্লোজ দেয়, নিচে সেল করবেন। সুতরাং এখানে একটি সাপোর্ট জোন, এটি প্রত্যেকটা জোনই একটি সাপোর্ট জোন। সুতরাং এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু দ্রুত চলে গেছে। যে প্রাইস অ্যাকশনকে ফলো করবে সে যদি এখান থেকে সাপোর্টের কথা ভাবতো, সে কিন্তু এন্ট্রি নিত এখানে, এই জায়গাটাতে। আপনি কিন্তু এর নিচের লেভেল, ফার্স্ট লেভেল এবং সেকেন্ড লেভেলটাতে এনজয় করতে পারতেন।
যাই হোক আর খানিক প্রফিট বুকিং হতো, এতে কোনো বড় কথা নয়। আপনি প্রথম ধাপেই কিন্তু মানে আপনি এন্ট্রি নেবেন। দেখুন তারপরে ফার্স্ট টার্গেট, যদি আপনি চান যে একটা চট করে স্ক্যাল্পিংয়ের মতো আপনি দেখুন স্ক্যাল্পিং করে নিলেন এবং তারপর আবার নিচে লেভেল এলো, অনেকেই ঘাবড়াবে, কিন্তু আপনি জানেন যে এখানে লেভেল রয়েছে, এখানে আমি সাপোর্ট পাবো, প্রাইস অ্যাকশনেও আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবারে যদি মার্কেট উঠলো, আপনি যদি বাই করে নিয়েছেন এবং হোল্ড করে আছেন বা নিচে বাই করেছেন, আপনি দেখুন আনরাইভেলডের মাস্ট বাই রিজিয়ন কমপ্লিট করার পর যখন ওপেন হচ্ছে, তাহলে আমরা মাস্ট টার্গেট এটাকে ক্লোজ করে গিয়ে পরের লেভেল, এবং সেখান থেকে রিজেকশন পেয়ে মার্কেট নিচের দিকে নামছে। যে কোনো লেভেল থেকে রিজেকশন পেতে পারে, এই লেভেল থেকে রিজেকশন পেলে ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট, থার্ড টার্গেট এবং ফোর্থ টার্গেটে আপনার কে রয়েছে, ক্লাউড বাধা দিচ্ছে এবং ক্লাউড চামচের মতো হচ্ছে। আপনি যদি এখানেও বাই করতেন, আপনি প্রথম টার্গেট পর্যন্ত ফুলফিল করতে পারতেন। সুতরাং ইউনিকলি আপনি 1 ঘন্টা টাইম ফ্রেমে শান্তিপূর্ণভাবে এই ইন্ডিকেটরের সাহায্যে ট্রেড করতে পারতেন। এখন আপনাকে কি অবস্থায় বলছে, এখন দেখুন এই উপরে যে এই লেভেলটাকে ভেঙে উপরে বেরিয়ে আছে আমরা বলেছি, কিন্তু এই জোনকে এখনো পর্যন্ত ক্লিয়ার করে ক্লোজিং করে দেয়নি। অর্থাৎ এর উপরে যদি ক্লোজিং হয় আমরা কিন্তু বুলিশ হব, প্লেন কথা। এরপরে 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখি। দেখুন 15 মিনিট টাইম ফ্রেমে আমাদের উপরের দিকে যাওয়ার পর নিচের দিকে গেছে। আমরা মনে করুন আনরাইভেলকে 15 মিনিটে ব্যবহার করছি, যে 15 মিনিট টাইম ফ্রেমে আনরাইভেলের সাহায্য করব। দেখুন তো এটা বাই অ্যাভাব কিনা। ঠিক আছে, প্রথম দিনে বাই দিয়েছে, আপনি ফার্স্ট টার্গেট ফুলফিল করেছেন, মার্কেট নেমে গেছে, আজকে আপনি কেনেননি, নিচের লেভেল থেকে কেনেননি, আপনার ওপেনই হয়েছে। এখানে আপনি ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, কোন লেভেল পর্যন্ত মার্কেট গেছে দেখুন তো, কোন লেভেল পর্যন্ত মার্কেট গেছে। মার্কেট গিয়েছে দেখুন 6-7 লেভেল, ভালো করে দেখুন। বারবার আমরা বলি 6-7 লেভেলটা কি, নিচে ঘোরার লেভেল, 9-10 লেভেলটা নিচে আসার লেভেল যদি উপরের দিকে যায় মার্কেট। তো ক্লিয়ারলি দেখুন 6-7 লেভেল থেকে একদম এক্স্যাক্টলি মার্কেট টাচ করেছে এবং মার্কেট নিচে নেমেছে। ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট, থার্ড টার্গেট, ফোর্থ টার্গেট, এখানে ক্লোজিং হয়েছে, দেন ইন্ডিয়ার মার্কেট ঘুরেছে, দেন ইন্ডিয়ার মার্কেট ঘুরেছে। এই জোনগুলো সাধারণত এখান থেকে এই জোনটা আমরা ট্রেড না করাই বেটার। মানে যদি নিচের দিকে আসে আমার এন্ট্রি উপর হবে, এখানে নয়, এখান থেকে যে কোনো জায়গাতে ঘুরতে পারি। যাই হোক, আমি ইন্ডিকেটার আপনাদেরকে পড়াতে চাইনি, আমরা দেখাচ্ছি যে ক্লাউড এবং এখান থেকে কেমন করে সাপোর্ট নিচ্ছে। দেখুন উপর দিকে একটা যেন মুভমেন্ট রয়েছে। কালকে যদি ওপেন এখানে হয় বেটার, এখানে ধাক্কা খেয়ে উপরে যাবে। যদি এখানে হয় নিচে ধাক্কা খেয়ে উপরে গেলে পরে বেটার, নিচে নেমে যেতে পারে, আবার এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে। নিচে খুললে এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, আমরা সেগুলো জানি। 15 মিনিট টাইম ফ্রেমে এই হচ্ছে আপনার আনরাইভেলড ইন্ডিকেটার দিয়ে। এবারে আমরা প্রেডিকশন লেভেলগুলো একটু দেখে নিই। এই প্রেডিকশন লেভেলগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি নিচেরটার একটা ছবি তুলে নিন এবং উপরটার একটা ছবি তুলে নিন এবং স্ক্রিনের মধ্যে ব্যবহার করুন। এরপরে আমরা 5 মিনিট টাইম ফ্রেমে দেখব। 5 মিনিট টাইম ফ্রেমে আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটরের সাহায্যে ট্রেড করাটা দেখি যে সত্যিকারের কেমন করে এই সিগন্যাল দিয়েছে কিনা লাইভ মার্কেটে। তো দেখুন বাই সিগন্যাল দিয়েছিল তার আগের দিন এখানে, ওকে ফাইন, বাই সিগন্যালে কাজ করেছে। মার্কেট শুরু হতেই কোনো বাই সিগন্যাল আপনাকে দেয়নি, কারণ বাই সিগন্যাল অলরেডি জেনারেট হয়েছে তার আগের দিন থেকে। মাঝখানে সেল সিগন্যাল দিল, আপনি ভোগ করতে পারলেন, ছোট্ট একটা বাই হয়েছে, দেন ইন্ডিয়া সেল হয়েছে, আপনাকে ইন্ডিকেটর জানিয়ে দিয়েছে। এবং তারপর কি হয়েছে, অনেক পরে এসে কিন্তু একটা বাই দিল, মার্কেট ধীরে 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 উপরের দিকে গেল। তাহলে আমাদের যে সুরঞ্জন সিগন্যালস ইন্ডিকেটর আছে সেটিও কাজ করেছে লাইভ মার্কেটে। এবারে আমরা লেভেলগুলো দেখব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কালকের জন্য। কালকের জন্য এই হচ্ছে আপনার প্রেডিকশন লেভেল। আমরা সেই লেভেলগুলো এবং ডটেড লাইনগুলোকে দেখে রাখুন, যেখান থেকে মার্কেট যদি নিচের দিকে নামে, এখান থেকে যদি এরকম জায়গাতে ওপেন হয়, এখানে এলে পরেই আপনি কল বাই করবেন, এখানে এলেই কল বাই করবেন। হতে পারে এখান থেকে নিচে চলে আসতে পারে, সাপোর্ট না নিয়ে আপনাকে স্টপ লস ইউজ করতে হবে, কিন্তু যত নিচের দিকে যাবে তত প্রবাবিলিটি বাড়বে।
আপনি মোমেন্টাম দেখবেন না, দ্রুত নামছে, আপনি নিচের দিক থেকে টেনেন দেয়ার কল বাই করুন, উপর দিকে উঠতে লাগবে। আর যদি ধীরে 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 নামে, এখানে সাপোর্ট নাই, আস্তে আস্তে একটা বুলিশ ফর্ম হলো, আপনি এন্ট্রি করলেন। যাই হোক, তো এই লেভেলগুলো আপনারা দেখে রাখতে পারেন, এই লেভেলগুলো আপনাদের কাজে লাগবে। তো আমাদের আলোচনা এ পর্যন্তই, এই ভ্যালুগুলোকে আমি নিচ্ছি না। আচ্ছা, আমাদের আলোচনা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।